অনেক দিন আগের কথা। এক গ্রামে রামু নামের এক কাঠুরে থাকতো। রামুর কাজ ছিল গাছ কাটা। সে ছিল খুবই গরিব। সে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করত। সেখান থেকে যা রোজগার হতো তাই দিয়ে চাল ডাল কিনে সে বাড়ি ফিরতো। তার ঘরে ছিল সে আর তার বৃদ্ধ মা। তাদের দুঃখ কষ্টে দিন কেটে যেত। একদিন সকালে ঘুম থেকে উঠে রামু বনের এক নদীর ধারের গাছ কাটতে গেল। গাছ কাটতে কাটতে হঠাৎ করে তার হাতের কুড়ালটা হাত ফসকে নদীর জলে পড়ে গেল। সে তো খুবই গরিব, তাই তার হাতে টাকা পয়সা কিছুই নেই। সে নতুন কুড়ুল কিনবে কি করে? আর নদীতে অনেক জল, সে নদীর জলে ডুব দিয়ে কুড়াল তুলেও আনতে পারবে না। এইসব কথা ভেবে রামুর অনেক দুঃখ হলো। সে নদীর ধারে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখতে পেল নদী থেকে একটা পরী ভেসে উঠল জলের ওপর। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? নদীতে আমার কুড়ালটা পড়ে গেছে। কুড়াল ছাড়া আমি কাঠ কাটবো কি করে? কাঠ না কাটলে আমি বাজারে বিক্রি করব কি? পয়সা কি করে আসবে? আর খাবোই বা কি? তাই আমি কাঁদছি। তুমি আর কেঁদো না, আমি তোমার কুড়াল এনে দেবো। তখন পরীটা নদীতে ডুব দিয়ে একটা সোনার কুড়াল নিয়ে ভেসে উঠল। এই নাও তোমার কুড়াল। এটা তো আমার কুড়াল না, এটা তো সোনার কুড়াল। তুমি ভালো করে দেখো, এটা তোমারই কুড়াল হবে। না না, আমি সত্যি বলছি, এইটা আমার কুড়াল না। তখন পরী আবার ডুব দিল আর এবার হাতে করে একটি রূপোর কুড়াল নিয়ে জলের ওপর ভেসে উঠল। এই নাও তোমার কুড়াল। এটা তো আমার কুড়াল না, এটা তো রূপোর কুড়াল। তুমি ভালো করে দেখো, এটা তোমারই কুড়াল হবে। না না, আমি সত্যি বলছি, এইটা আমার কুড়াল না। তখন পরী নদীর জলে আবার ডুব দিল আর এবার হাতে করে একটি লোহার কুড়ুল নিয়ে নদীর জলের ওপর ভেসে উঠল। তখন রামু তার নিজের কুড়াল চিনতে পারল। হ্যাঁ, এটা তো আমারই কুড়াল। তুমি খুব সৎ মানুষ। তোমার লোহার কুড়ালের থেকে সোনা ও রূপোর কুড়াল অনেক বেশি দামি ছিল। তুমি চাইলে এগুলো নিতে পারতে, কিন্তু তোমার মনে লোভ নেই। তাই আমি উপহার হিসেবে তোমায় এই লোহার কুড়ালের সাথে সোনা আর রূপোর দুই কুড়াল আমি তোমায় উপহার দিলাম। রামু তার সোনা আর রূপোর দুই কুড়ালি বিক্রি করে অনেক অনেক টাকা পেল আর সেই টাকা দিয়ে নিজের কুঁড়ে ঘরটিকে রাজপ্রাসাদে পরিণত করলো। রামুর এই পরিবর্তন দেখে তার বন্ধু ভোলার খুবই হিংসা হলো। কিভাবে গরিব থেকে ধনী হলো সেটা জানার জন্য সে রামুর কাছে গেল। বন্ধু রামু, তুমি তো গরিব ছিলে, এত তাড়াতাড়ি বড়লোক কি করে হলে? রামু তাকে বলল যে তার কুড়াল নদীতে পড়ে গিয়েছিল। তখন একটা পরী এসে তাকে সোনা ও রূপোর কুড়াল দিল আর সেটা বিক্রি করে সে এত বড়লোক হলো। ঘটনা শুনে ভোলার মনে লোভ কাজ করলো। পরের দিন সে একটি লোহার কুড়াল নিয়ে নদীর ধারে গেল কাঠ কাটতে এবং সে ইচ্ছা করে নিজের কুড়ুলটি নদীর জলে ফেলে দেয় আর কাঁদতে থাকে। আর আগের বারের মতো নদীর জল থেকে একটি পরী ভেসে উঠল। তুমি কাঁদছো কেন? আমার কুড়ুলটি নদীর জলে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার কুড়ুল এনে দিচ্ছি। এরপর পরী জলে ডুব দিয়ে ভোলার কুড়ালটি তুলে আনলো। এই নাও তোমার কুড়ুল। এটা তো আমার কুড়াল নয়। এরপর পরী আবার নদীর জলে ডুব দিল আর হাতে করে একটি রূপোর কুড়াল তুলে আনলো। এই নাও তোমার কুড়াল। এটাও আমার কুড়াল না। এরপর পরীটি আবার নদীর জলে ডুব দেয় আর হাতে করে একটি সোনার কুড়ুল নিয়ে নদীর জলের ওপর ভেসে ওঠে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। দাও দাও, আমাকে দাও। মনে করে দেখো, তোমার হয়তো ভুল হচ্ছে। এটাই কি তোমার কুড়ুল? হ্যাঁ, এটাই আমার কুড়ুল। দাও, আমাকে দিয়ে দাও। পরী বুঝতে পারল যে ভোলা খুবই লোভী এবং মিথ্যেবাদী, তাই তাকে শাস্তি দিতে হবে। তখন সে ভোলাকে জলে নেমে কুড়ালটি নিয়ে যেতে বলে। ভোলা সোনার কুড়ালের আশায় নদীর জলে নেমে পড়ে আর সে অথই জলে ডুবে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে সর্বদা সত্য কথা বললে পুরস্কার পাওয়া যায় আর মিথ্যে কথা বললে বা লোভ করলে তাকে শাস্তি পেতে হয়।